আসসালামু আলাইকুম, স্বাগতম চ্যানেল 86 এ। সারা দেশের খবর পাবেন চ্যানেল 86 এ। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্রের সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দেশনায়ক জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এ উপলক্ষে আমরা আমাদের রূপগঞ্জের 300 ফিটে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 25শে ডিসেম্বর আমাদের দেশনায়ক তারেক রহমান আসতেছে, আপনারা সবাই অবগত। আমাদের মোস্তাফিজুর রহমান দীপু ভাই আমাদের রূপগঞ্জেই করছে, তারেক রহমান আসতেছে, একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ লোকজন নিয়ে রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নির্দেশে আমরা চেষ্টা করছি, যেহেতু সারা বাংলাদেশে থেকে এইখানে লক্ষ লক্ষ লোক জনাব তারেক রহমানের এই জনসমাবেশে যোগ দিতে আসবেন, সেহেতু এইখানে আমরা চেষ্টা করছি যেন এই সারা দেশ থেকে আসা মানুষজনকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করব। কারণ হচ্ছে আমরা সহযোগিতা করব এই জন্য যে বিভিন্ন প্রকার পানি, বিভিন্ন দরকার শরবত, বিস্কিট এবং বিভিন্ন ধরনের ডাক্তারি ক্যাম্পিং করে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এবং বিশেষভাবে জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নির্দেশে আমরা 300 ফিটের আনাচে কানাচে এই জনসভাটা যেন, এই প্রত্যাবর্তনটা যেন ঐতিহাসিক হয়, সেজন্য আমরা 300 ফিটের আশেপাশে আমরা বিভিন্নভাবে আমাদের দলের ব্যানার, ফেস্টুন এবং অন্যান্য সামগ্রী দিয়ে বিভিন্ন রকমের ভাবে জাঁকজমক করার সর্বোচ্চ চেষ্টা করছি। তো আমরা বিশ্বাস করি দেশনায়ক জনাব তারেক রহমান যখন এদেশে ফিরবেন, তখন এদেশের গণতন্ত্র সুসংগঠিত হবে। আর কোনোদিন ভোট চুরি হবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, চাঁদাবাজি হবে না। এদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা থাকবে এবং দেশের যে সার্বভৌমত্ব আছে সেই সার্বভৌমত্ব রক্ষা থাকবে। ধন্যবাদ সবাইকে। রূপগঞ্জবাসীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে নতুন করে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা, যেটা মিডিয়ার মাধ্যমে বলতে চান? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই 31 দফার মাধ্যমে আমাদের এই দেশকে নতুন একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তেমনি ভাবে আমরা মনে করি যে আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের প্রাণের নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা একটি সুন্দর, স্বচ্ছ, আধুনিক রূপগঞ্জ মতো স্বাচ্ছন্দ্যে চলবে, কোনো ধরনের ভয়ভীতি থাকবে না। ধন্যবাদ।